হ্যালো এভরিওয়ান, অর্পিস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও হতে চলেছে যে আজকে আমি একটা উইন্টার মেকআপ লুক করে দেখাবো। মেকআপ লুকটা হবে একটা গ্রিন কালারের শাড়ি পরবো, তার সঙ্গে একটা গ্রিন স্মোকি আই করার ইচ্ছা আছে। আর কি করি তোমরা দেখতে থাকো। তো পুরো ভিডিওটা দেখো। তো ফেসটাকে প্রথমে ভালো করে ক্লিন করে নেব। একটা টিস্যু নিয়ে কিংবা মুখটা ফেস দিয়ে ধুয়ে আসলেও হবে। তারপর একটা বায়োটিকের ময়শ্চারাইজার নিয়েছি, আর এই ময়শ্চারাইজারটা খুবই ভালো উইন্টারের জন্য। আর উইন্টারে খুব হেভি মেকআপ করতে হলে একটু ভালো বেশি করে ময়শ্চারাইজার লাগালে খুবই ভালো হয়। তো ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। যারা খুব কম রেঞ্জের মধ্যে মেকআপ প্রোডাক্ট খোঁজো তাদের জন্য এই কসমিকের এই প্রাইমারটা খুবই ভালো। এটা খুব কম প্রাইসের মধ্যে আসে। তো এই প্রাইমারটা খুব ভালো একটা বেস দেয়। তো প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব একটা হেভি মেকআপ পছন্দ করি না, এর জন্য আমি শুধু একটা ফাউন্ডেশনই লাগাবো। আর তার জন্য আমি একটা আমার শেডের একটা ফাউন্ডেশন নিয়েছি, আর এটা হচ্ছে মেবলিনের ফাউন্ডেশন। এটা খুবই ভালো। তো এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এখন ব্লেন্ড করব। তো দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর একটা প্যাকের কনসিলার নিয়ে নিলাম। তো কনসিলারও আমি চোখের নিচে, আমার ডার্ক সার্কেল বেশি, তার জন্য চোখের নিচে আর জানো হাইলাইটিং স্পট কোনগুলো সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এটা ব্লেন্ড করে নেব। তো গলায় একটু ফাউন্ডেশন নিয়ে নেবে। গলাটা কালো থাকলে মেকআপটা ভালো লাগবে না, তার জন্য গলায় সমানভাবে একটু ফাউন্ডেশন দিয়ে দেবে। তো কনসিলারটাও ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো তারপরে একটা কসমিকের কম্প্যাক্ট নিয়ে নিয়েছি। এই কম্প্যাক্টটাও খুব ভালো। কম্প্যাক্টটা দিয়ে মেকআপটাকে সেট করে নেব। তারপর একটু লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নেব মেকআপটা। তো আমি একটা ব্যানানা পাউডার নিয়েছি। তো এরপরে চলে আসলাম কন্ট্রোলিংয়ে। তো কন্ট্রোল করে নেব। আমি একটা আই ম্যাজিকের প্যালেট থেকে করছি। তো কন্ট্রোল করা প্রায় কমপ্লিট। তো এখন চলে আসবে ব্লাশার। তো এখন ব্লাশ করে নেব। তো ব্লাশার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হাইলাইটার দেবো। তো হাইলাইটারও আমার একটা প্যালেটেই আছে, তো এটা দিয়ে হাইলাইটারটাও দিয়ে দেবো।
এবার চলে আসবো আমরা আইব্রোতে। তো আইব্রো করতে প্রথমে একটা স্পুলি ব্রাশ নিয়ে আইব্রোর উপরে লেগে থাকা যত এক্সট্রা প্রোডাক্ট আছে সেটা ঝেড়ে ফেলে নেব। তারপর একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে চোখের আইব্রোর মাঝ বরাবর থেকে শুরু করব আইব্রো করা, যাতে সামনের দিকে বেশি ডার্ক না হয়ে যায়, নর্মাল লাগে। তার জন্য মিডিল থেকে শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে সামনের দিকে করব। তো দেখতেই পাচ্ছ দুটো আইব্রোই কমপ্লিট করে ফেললাম। তো এখন একটা হোয়াইট বেস দিয়ে আই বেসটা কমপ্লিট করব। তো এবার দেখো তো আই বেসটাও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর চলে আসবো আই শ্যাডোতে। তো একটা গ্রিন স্মোকি আই করবো বলেছিলাম, তো একটা ডিপ গ্রিন কালার আই শ্যাডো নিয়েছি। তো এটা চোখের উপরে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আই শ্যাডো দেওয়া কমপ্লিট। তো এখন দিয়ে দেবো একটু গ্রিনিশ কালারের মধ্যে একটা গ্লিটার। তো এটা দিলে চোখটা আর একটু বেশি গ্লসি লাগবে, তার জন্য এটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো চোখের নিচেও ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এরপর একটু হোয়াইট কাজল নিয়ে নেব। একটু স্মোকি আইতে হোয়াইট লাইনার খুবই ভালো যায়। স্মোকি আইগুলোতে হোয়াইট লাইনার দিলে চোখটা একটু বড়ও লাগে, এর জন্য একটু দিয়ে নিচ্ছি। তারপরে আইলাইনার মাস্কারা সে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে চলে এসেছি লিপস্টিক পরবো একটা নিউড শেডের লিপস্টিক, খুবই ভালো যাবে এর জন্য। দেখো একটা নিউড শেডের লিপস্টিক পরে নিচ্ছি। তো লিপস্টিক দেওয়া কমপ্লিট। তো এখন দেবো একটা ফিক্সিং স্প্রে যাতে মেকআপটা বসে যায়। তো এরপর রেডি হয়ে দেখো কেমন লাগছে আমাকে।
গাইস, তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভুলো না। তো আমাদের আরও কেমন ভিডিও দেখতে চাও তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর আজকের লুকটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও। দেখো গ্লসি একটা লুক করেছি, এটা সবাই পার্টি মেকআপ হিসেবেও করতে পারো, খুবই সিম্পল। সবাই এটা ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।